হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আকাশের রং আর মানুষের মন কখন কি হয় বুঝে যায় না। ঠিক একই অবস্থা আজকেও। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি দেখে আমরা সবাই আজকে খিচুড়ি খাবো প্ল্যান করেছি। আর এখন দেখো সেই আবার রোদ্র উঠে গেছে। রোদ্রটা যত সময় যাবে দেখো এই যে বিছানায় রোদ্র এসে পড়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই দেখো ছায়া পড়েছে, দেখো কি ভালো রোদ্র চলে এসছে। বিছানা তো রোদ্র পড়ে গেছে, মানে কি করব এখন, কিচ্ছু করার নেই। খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো চলো যাই হোক, দেখি রান্নাঘরে যাই। এই যে আরেকজন বসে আছে। এই পুতুলটার অবস্থা দেখো, মেয়ে এনে দিয়ে গেছিল। মেয়ে ও তোজোকে একটা, ব্রুনোকে একটা। ব্রুনোটার অবস্থা দেখো, চোখ নেই, একটা চোখও নেই, একটা কান নেই, আর একটা কানও আছে অল্প। ওই যে একটা কান অল্প আছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। কি এনেছো? সবজি। সবজি সবজি কি এখানে? শসা, কাঁকরোল। বাবা, হ্যাঁ, কাঁকরোল গুলো বেশ মোটা মোটা আছে গো, পুর খাওয়া যাবে। আমার তো ভীষণ ভালো লাগে কাঁকরোল। হ্যাঁ, মটরশুঁটি। আচ্ছা, ব্যাগের ভিতরে সব আছে। খুব ভালো হয়েছে গো। খিচুড়ির জন্য আদা চাইছিলাম। অ্যাকচুয়ালি সত্যি একসঙ্গে না বেশি করে কাঁচা লঙ্কা আদা নিয়ে আসলে কিন্তু খুব লাভ হয়, তাই না বলো? অল্প অল্প করে আনলে লস হয়ে যায়, একসঙ্গে বেশি করে নিয়ে আসলে লাভ হয়ে যায়। কাঁচা লঙ্কা আদা আর এদিকে সবজি। আর এই যে ব্রুনো মশাই, ওর এখন ভীষণ কষ্ট গো, বৃষ্টির দিন চলে আসছে, বাইরে যেতে পারছে না। না, একবার গেছে সকালে। তো এই যে খিচুড়ি হচ্ছে, এই পাশে বড় হাঁড়িতে চাপিয়েছে, দেখো দেখো, বড় হাঁড়িতে একসঙ্গে করে নিচ্ছে, খিচুড়ি ফুটছে। আর এই পাশে কি বসিয়েছো? বাঁধাকপি। ও, বেগুন ভাজাটা জানো, ভাবছিলাম বেশ সুন্দর গুলগুল করে বেগুন ভাজা কেটে দেবো, কিন্তু না, এত পোকা হয়েছে বেগুনে, এই জন্য এখন ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, অল্প অল্প করে ভেজে নেবো। আর এখানে হচ্ছে বাঁধাকপি একটু আলু বসানো হয়েছে, অল্প করে বাঁধাকপি করা হবে। যেটাই রান্না করে যান আমাদের বাড়িতে, মানে এই যে বীর, ও খিচুড়ি খাবে না, তোর জন্য একটু বাঁধাকপির ঘন্ট করে নেব। বাঁধাকপির ঘন্ট দিয়ে ভাত খেয়ে নেব, খিচুড়ি খাবে না। আর কি হয়েছে এটা খোলো? এটা হচ্ছে ডালনা লাবড়া সবজি, যেগুলো এটা বলতে জানো অনেক রকমের সবজি আছে। এই যে কলার থোর, তারপর তোমার মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, কাঁকরোল, বরবটি, বাঁধাকপি, আলু, অনেক কিছু, সব কিছু মিলিয়ে একটা ঘ্যাট। আর হয়েছে এই পাশে কি গো, এটা খোলো, এটা হয়েছে চাটনি। আজকে চাটনিটা খোলো। আজকে চাটনিটা অনেক কিছু দিয়ে করা হয়েছে, কুল দেওয়া হয়েছে, খেজুর, টমেটো, সব কিছু দিয়ে। বলো, কিছু বলবে? মোবাইল দেখছো? এই যে ওর খেলা দেখবে, এই যে দেখো, এই যে এইটা হলো ওর খেলা। আর এই পাশে হয়েছিল আজকে সকালবেলা লুচি, সেওয়াইয়ের পায়েস আর লুচি হয়েছিল, খাওয়া হয়ে গেছে, কয়েক পিস রয়ে গেছে। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে লুচি খেতে কে ভালোবাসো? কিন্তু খাওয়াটা তো খুবই খারাপ, এসিড অম্বল হয়ে যায়। যাই হোক, খেতে টেস্ট। কটা লুচি রয়েছে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে। আরে দেখো কাঁচা লঙ্কাগুলো পেকে পুরো লাল লাল হয়ে গেছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল টাল করে খিচুড়ি হবে। বর্ষাকালের খাবার কেমন গো? হ্যাঁ, ও খিচুড়ি খেতে চায় না, বললাম যে না আজকে খেয়ে দেখো, ভালো হয়েছে না? হ্যাঁ, খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়া আর চাটনি, আর সঙ্গে আছে লেবু।
কে কে খিচুড়ি খেতে ভালোবাসো? অনেকে খুব ভালোবাসে খিচুড়ি খেতে, আর অনেকে খুব খারাপ পায়। কেন আমাদের খিচুড়ি ভালো হয়নি আজকে? ভালো হয়েছে তো, খাও। দেখো তোমাদেরকে বলছিলাম না কি রৌদ্র, বাইরে সেই রৌদ্র, বাইরে সেই রৌদ্র, বারান্দায় পড়েছে। শীতের জন্য খিচুড়ি খাওয়া, এখন রৌদ্রতে খিচুড়ি খাও। আমি যেন বৃষ্টির দিনে খিচুড়ি খাবো সে আর হলো না। তা আমরা সবাই বসে পড়েছি। এখানে চাটনি নিয়ে নিয়েছি। সবাই খাওয়া দাওয়া করে এখন বাজে কটা? 5টা 5-7 হয়ে গেছে, তাই না? হ্যাঁ 5টা 7 হয়ে গেছে। সবাই শুতে চলে গেছে, ওর ঘুম শেষ নাকি? ও স্কুল থেকে এসে চান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, এখন সুন্দর ঘুম শেষ। মায়ের কাছে থাকবে না, আমার কাছে চলে এসছে। তো আমি এখন এই যে একে নিয়ে, আর এই যে মহাপ্রভু, এই দেখো সোফার তলায়, দেখেছো? দুজনকে নিয়ে এই দেখো দরজা বন্ধ করে সিটকিনি লাগিয়ে রেখেছি, পুরো দরজা বন্ধ করে দিয়েছি। এবার কি করব আমরা বলো তো? খেলা করব। আর আমার ঘুম নেই না। তোমার ঘুম হবে না কেন? তুমি খেলবো তোমার সাথে। আর তুমি যে ঘুমিয়ে এসছো, আমি ঘুমাবো না? তুমি ঘুমাবে না কেন? তুমি আমার সাথে খেলবে। আচ্ছা, এটাই এখন বাকি রয়েছে। তো একটু দেখি বিছানায় শুয়ে শুয়ে একটু খেলা করবো, তাই না মা? বৃষ্টি ভেজা দিনটা মা ওদের ভালোই গেছিলো, আমাদেরও মন্দ যায়নি। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। দেখো, বিশাল থেকে এখন হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে। হয়তো অনেকে জানো জিনিসটা, হয়তো অনেকে জানো না। স্মার্ট বাজার থেকে এখন হোম ডেলিভারি দেয়, তার সাথে সাথে বিশাল থেকেও এখন হোম ডেলিভারি দেয়। বিশাল মেগা মার্টের অ্যাপ আছে, যেটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো মোবাইলে। ওরা এসে ঘরে তোমাদের জিনিস ডেলিভারি করে দিয়ে যাবে। 299-এর উপরে যদি তুমি অর্ডার দাও তাহলে ফ্রি অফ কস্ট ডেলিভারি, ঠিক আছে? ডেলিভারি চার্জেস লাগে না। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, বিশাল আমাকে স্পন্সর করিনি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার নিজের এক্সপিরিয়েন্স, যাতে তোমাদেরও একটু সাহায্য হয়। এই টুকিটাকি ঘরের যা জিনিসপত্র লাগে তাই এনেছি। এই সকালের ব্রেকফাস্ট, তারপর যা যা টুকটাক লাগে। আর এটা হচ্ছে সবথেকে বেশি বড় এসেনশিয়াল জিনিস, সেটা হচ্ছে ফেনাইল। তো এইটাও নিয়ে এসেছি। আর এবার সব কিছু খুলে সুন্দর করে রাখছি গুছিয়ে। তো চলো, ব্লগটা এতটুকুই রইলো। যদি তোমাদের আজকে এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ছোট্টখাটোর মধ্যে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। কে কে বিশাল থেকে অলরেডি এনেছো সেটাও কমেন্ট করে জানিও। কার কি এক্সপিরিয়েন্স এনে সেটাও কমেন্ট করে জানিও। আর কারা নতুন জানলে সেটাও কমেন্ট করে জানিও। মানে কমেন্ট বক্সটা আমার ভরিয়ে দিও। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।